তো বন্ধুরা, এই মুহূর্তে চন্দ্রযান-3 নিয়ে খুব বড় খবর দিতে চলে এলাম। ইসরোর তরফ থেকে জানানো হয়েছে যে অ্যাজ পার প্ল্যান, যেরকমভাবে আজ 20 তারিখ এই চন্দ্রযান-3 যে কম্বাইন মডিউল, এখন কম্বাইন কেন বলছি, তিনটে একসাথে রয়েছে প্রোপালশন মডিউল এবং ল্যান্ডার বিক্রম, আর তার পেটে রয়েছে রোভার প্রজ্ঞান এখন তো বাইরে নেই, সে রয়েছে আমাদের চন্দ্রযান-3 যে ল্যান্ডার বিক্রম তার পেটের ভিতরে। সেটা চাঁদে যখন নামবে তারপরে, তার আগে প্রোপালশন মডিউল আলাদা হবে। তো এই কম্বাইন সেটআপকে কিন্তু একসাথে পৌঁছে দিয়েছে পৃথিবী থেকে যে দূরবর্তী চতুর্থ কক্ষপথ, মানে টোটাল 5খানা কক্ষপথ এগোনোর কথা, তার চতুর্থ কক্ষপথে। তো টুইট করে জানিয়েছে কি, আমি আপনাদের সামনে সেটা দেখিয়ে নেব, তারপর আলোচনা করব পুরো বিষয়টা। সেটা হচ্ছে এই যে জানানো হয়েছে যে চন্দ্রযান-3 মিশনের ইন্ডিয়া সেলিব্রেটস ইন্টারন্যাশনাল মুন ডে আজকের। যাই হোক, 2023 এটা আলাদা ইস্যু। এবার আমরা আসি যে চন্দ্রযান-3 এ স্টেপ ক্লোজার টু দ্য মুন, তার মানে চাঁদের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল, ইসরোর তরফ থেকে জানানো হয়েছে। এবং দ্য ফোর্থ অরবিট রেজিং ম্যানুয়েভার আর্থ বাউন্ড পেরিজি ফায়ারিং, যেটা আমি কালকে বলেছিলাম যে পেরিজিতে থাকাকালীন যে বার্ন করা হয়, আমি আরেকবার আপনাদেরকে বিষয়টা বলি, তারপর পুরো টুইটটা কী করেছে সেটা জানাবো। পেরিজি বার্নিং মানে হচ্ছে, ধরুন এটা মহাকাশযান এবং এর পেরিজি অ্যাপোজি হচ্ছে যখন দূরে থাকবে, ধরুন এটা হচ্ছে ফার্স্ট অ্যাপোজি কক্ষপথ ছিল, তারপর দূরে গেছে, এখন চতুর্থটায় চলে এসছে। তো এই যে অ্যাপোজি বার্নিংয়ে পেরিজি বাড়ে, আর পেরিজি হচ্ছে যখন সব থেকে কাছে থাকে, পৃথিবীর একেবারে ক্লোজ থেকে যখন বেরোয় লোয়ার অরবিটের কাছ থেকে, সেটা হচ্ছে গিয়ে পেরিজি বার্নিং। এখান থেকে পেরিজি বার্ন ফায়ার করা মানে হচ্ছে গিয়ে অ্যাপোজি বেড়ে যায়, দূরবর্তী কক্ষপথ বেড়ে যায়। তো এই অ্যাপোজি বার্নিং আর পেরিজি বার্নিংয়ের মধ্যে এটাই হচ্ছে পার্থক্য। অ্যাপোজি বার্নিং মানে পেরিজি বাড়ে, পেরিজি বার্নিং মানে অ্যাপোজি বাড়ে। এখন কিন্তু অ্যাপোজি বাড়িয়ে চতুর্থ কক্ষপথে আনা হয়েছে। তো আবার যাই আমরা টুইটটাতে, কি বলা হচ্ছে, জানানো হচ্ছে যে আর্থ বাউন্ড পেরিজি ফায়ারিং ইজ পারফর্ম সাকসেসফুলি ফ্রম ISTRAC ইসরোর ব্যাঙ্গালুরু থেকে, এবং নেক্সট ফায়ারিং ইজ প্ল্যান্ড বাই জুলাই 25, 2023, মানে 25 তারিখে নেক্সট আবার ফায়ার হবে ইঞ্জিন, এবং তারপর পঞ্চম কক্ষপথ মানে 1 লক্ষ কিলোমিটার দূরবর্তী কক্ষপথে পৌঁছে দেওয়া হবে চন্দ্রযান-3কে, কম্বাইন সেটআপকে। চন্দ্রযান-3-এর প্রপালশন মডিউল, ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান। তো এই হচ্ছে গিয়ে ইসরোর তরফ থেকে জানানো হয়েছে। আমি এই নিয়ে আর একটু আলোচনা করার আগে আপনাদের একটা প্রশ্নের উত্তর আমি দিয়ে দিই। এর আগের ভিডিও যেটা আমরা ল্যান্ডার বা রোভারকে নিয়ে বানিয়েছিলাম, তাতে একজন প্রশ্ন করেছিলেন, ভালো প্রশ্ন, যে আমরা ওখানে এর বডিতে কি কি লাগানো আছে সমস্তটা বলেছিলাম, কিন্তু উচ্চতা কতটা সেটা বলা হয়নি, উচ্চতা বা ডাইমেনশন কী কী। তো ডাইমেনশনটা একবার আলোচনা করে নিই। এই যে ল্যান্ডার বিক্রম দেখতে পাচ্ছেন, ল্যান্ডার বিক্রমের যে হাইট, একদম স্ট্যান্ড থেকে মাথার যে অ্যান্টেনা অবধি, সেই হাইট হচ্ছে গিয়ে 8 ফুট 4 ইঞ্চি। ওকে, 8 ফুট 4 ইঞ্চি হচ্ছে গিয়ে লম্বা। এই সাইডের যে চওড়া সেটা হচ্ছে গিয়ে 6 ফুট 3 ইঞ্চি, এবং আড়াআড়িভাবে যে চওড়াটা আড়াআড়িভাবে সেটা হচ্ছে গিয়ে 4 ফুট 3 ফুট 11 ইঞ্চি, মানে 4 ফুট। এই হচ্ছে গিয়ে এর ডাইমেনশান। এবার চলে আসি রোভারের একদম নিচ থেকে উপর অবধি, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, এই নিচের চাকা থেকে একেবারে উপরের সোলার প্যানেল অবধি এর হাইট হচ্ছে গিয়ে 2 ফিট 9 ইঞ্চি, এবং এটার যে লম্বা, পাশাপাশি যে লম্বা, সেই লম্বা হচ্ছে গিয়ে এটা 2 ফুটের মতো, আর আড়াআড়ি যেটা সেটা হচ্ছে গিয়ে 1 ফুট 7 ইঞ্চির মতো, মানে 1.5 ফুটের থেকে একটু বেশি। এই হচ্ছে গিয়ে আলোচনাটা বাকি ছিল। তাহলে এই মুহূর্তে আমাদের যে ল্যান্ডার এবং রোভার সমেত যে চন্দ্রযান-3, সেই চন্দ্রযান-3 কিন্তু এখন অবশ্য এর যে সামনের স্ট্যান্ড, সেই স্ট্যান্ডটা চাঁদে গিয়ে তারপরে খুলবে, তারপর সেখান থেকে রোভার নেমে আসবে। আপাতত এই হচ্ছে গিয়ে ল্যান্ডার, এবং ল্যান্ডারের সঙ্গে রয়েছে প্রপালশন মডিউল সমেত ল্যান্ডার এই মুহূর্তে কিন্তু রয়েছে চতুর্থ কক্ষপথে পৌঁছে গেছে। এই হচ্ছে ল্যান্ডার এবং রোভারের কম্বাইন সেটআপ, চতুর্থ কক্ষপথ, এবং চাঁদে পৌঁছে 100 কিলোমিটার পর তারপর সে কিন্তু আলাদা হবে। তো এই মুহূর্তের এটা বড় খবর, এবং সাকসেসফুলি আরও এক ধাপ এগিয়ে গেল চাঁদের দিকে, সেরকমই জানানো হয়েছে।
সকাল থেকেই কিন্তু ব্যস্ততা ছিল ইসরোর যে কন্ট্রোল রুম সেখানে, এবং ইসরোর কন্ট্রোল রুমে বিজ্ঞানীরা যেরকম জমায়েত হন সেই জমায়েত হয়েছিলেন, এবং অবশেষে যেই ফায়ার করার কথা ছিল একটা একটা করে ফায়ার করে প্রথমে কিন্তু ফার্স্ট কক্ষপথে পৌঁছে দিয়েছিল রকেট, তারপরে সেকেন্ড ফায়ার হয়েছিল 18 তারিখ, তারপরে সেটা সেকেন্ড ফায়ার করে পৌঁছে গেছিলো তৃতীয় কক্ষপথে 18 তারিখে, এবং বলা হয়েছিল 20 তারিখে আরেকটা ফায়ার করা হবে, এবং অবশেষে আজ ফায়ার করে কিন্তু একেবারে চতুর্থ কক্ষপথে পৌঁছে গেল আমাদের চন্দ্রযান 3, এবং তারপরে আর একটা 25 তারিখ ফায়ার হবে, তারপর 1 লক্ষ কিলোমিটার দূরবর্তী কক্ষপথ, তারপর কিন্তু সে চলে আসবে একেবারে পেরিজিতে, এবং পেরিজিতে আসার পর স্লিংশট দেওয়া হবে। স্লিংশটের মাধ্যমে সে একটা সোলার অরবিট ধরে চলে যাবে চাঁদে, চাঁদে গিয়ে ইনসারশন হবে লুনার অরবিটে, এবং ম্যানুভার হবে সেখান থেকে কিন্তু সে ডি অরবিটিং ম্যানুভারের মাধ্যমে আস্তে আস্তে করে তার কক্ষপথ সংকুচিত করে আনবে, এবং একটার পর একটা কক্ষপথ কাছে যেতে থাকবে। তারপর চাঁদের একেবারে কাছাকাছি 100 কিলোমিটার বাই 100 কিলোমিটারের যে সার্কুলার কক্ষপথ সেই কক্ষপথে চলে আসবে। তারপর যেরকম, তো বন্ধুরা এই আপডেট ভালো লেগে থাকলে সঙ্গে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আর আমরা সেই দিনটা দেখতে চাই যেই দিনকে আস্তে আস্তে করে নেমে চাঁদের মাটিতে ল্যান্ড করবে আমাদের ল্যান্ডার বিক্রম, এবং ল্যান্ড করার পর কিছুক্ষণের মধ্যেই, যতদূর আমার মনে পড়ছে ঘন্টা 2-3 পরেই এইভাবে আস্তে করে দরজা খুলে যাবে, এবং দরজা খোলার পর এখান থেকে নেমে আসবে রোভার প্রজ্ঞান। এইভাবে দেখতে পাচ্ছেন, এইভাবে নেমে আসবে। নেমে আসার পর চাঁদের মাটিতে কিন্তু সে কাজ শুরু করবে, এবং চাঁদের মাটিতে 500 মিটার সে কাজ করবে, এবং 500 মিটার জুড়ে সে কিন্তু ছাপ রাখবে আমাদের ইসরো এবং ভারতের অশোক স্তম্ভ এঁকে দেবে চাঁদের মাটিতে, যেটা আমাদের কাছে একটা বিরাট পাওনা। তো সেই দিনটার অপেক্ষায় আমরা থাকবো। তার মধ্যে যেরকম কক্ষপথ পেরোচ্ছে আমরা প্রতিদিনের আপডেট দিয়ে যাব আপনাদেরকে, এবং আশা করি এই আপডেটগুলো আপনাদের কাজে লাগবে। তো বন্ধুরা সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।